দেখো এই রাইটার মেনলি একজন অস্ট্রেলিয়ান রাইটার, একজন জার্নালিস্ট হচ্ছে সাংবাদিক, এবং কি একজন অস্ট্রেলিয়ান, তার সে জীবনে কাটিয়েছে অস্ট্রেলিয়াতে, মানে অস্ট্রেলিয়ান লাইফ স্পেন্ড করেছে, তাহলে সে পুরোপুরি একজন অস্ট্রেলিয়ান রাইটার। এইবার সে মেনলি এইখানে ডিটেলিং করেছে কারণ একটা বিড়ালের জীবনের উপর। একটা বিড়াল কি করে, একটা বিড়ালের দিনের রূপ কেমন, একটা বিড়ালের রাতের রূপ কেমন, একটা বিড়াল কিভাবে একটা মানুষের সঙ্গে বিহেভ করে, সেপারেট ডে অ্যান্ড নাইট। তো রাইটার এখানে টোটালি ডেসক্রাইব করেছে যে কিভাবে বিহেভ করে। এইখানে দেখো রাইটার বলেছে দা ক্যাটে মেনলি সকালে অর্থাৎ বিড়াল ঘুম থেকে উঠে কি করে, মেনলি দুপুরে কি করে, তারপরে যখন সন্ধে নামে তখন বিড়ালের যে একটা আলাদা রূপ সেটা দেখা যায়, এবং সেইখানে বিড়াল কি করে সেইটা পুরোপুরি ডেসক্রাইব করা আছে। তাহলে চলো স্টোরি স্টার্ট করি। দেখো কি বলেছে, ইউনিট 1টা দেখো। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ মানুষ মনে করে যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, বিড়াল একটি নির্বোধ প্রাণী। আনইন্টেলিজেন্ট বলতে জ্ঞানহীন বা বুদ্ধিমান, বোকা প্রাণী। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং এ লিটল ফর নাথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, সে কোনো কিছু খুব একটা কেয়ার করে না, সে শুধুমাত্র মাইস, ইঁদুর অ্যান্ড মিল্ক, বিড়ালের জন্য ঘুরে বেড়াতে, একটু দুধ আর একটা ইঁদুর পেলেই সে খুশি, ভেজ নন ভেজ বোধ পেলেই সে খুশি। এই তুমি যেমন ইনস্টাগ্রামে রিলস কল করতে পারলে খুশি, কিচ্ছু দরকার নেই জীবনে, পড়া পরীক্ষা কিচ্ছু দরকার নেই, এরকমই বিড়ালও। বাট দ্য ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিং, কিন্তু বিড়ালের একটা আলাদা চরিত্র রয়েছে, ক্যারেক্টার বলতে যে ক্যারেক্টারের যে বৈশিষ্ট্য সেইটা রয়েছে একটা কি হিউম্যান বিং অর্থাৎ মানুষের জীবনের থেকে, and gets a great deal more satisfaction out of life, অর্থাৎ সে তার জীবনের সঙ্গে একটা এমন ভাবে ডিল করে, সে লাইফ এমন ভাবে কাটায় যে সে নিজে একটা স্যাটিসফ্যাকশন পায়, অর্থাৎ তার দিনের কাজ তার রাতের কাজ টোটালি সে মোস্ট অফ একটা স্যাটিসফ্যাকশন পায়। হি অর সি বলতে ছেলে বিড়াল অথবা মেয়ে বিড়াল। ইজ অ্যান অ্যাথলেট, অ্যাথলেট বলতে দেখো এখানে অ্যাথলেট বলতে একজন খেলোয়াড়। কেন বলছে, ধরো বিড়াল দেখবে জাম্প করে, এই তুমি ধরো মেনলি কি করে, এই বিড়াল দেখবে ধরো তোমার পাত থেকে কোনো কারণে মাছটা তুলে ফেলেছে, সে থাকবে না, সে কিন্তু স্পোর্টসম্যান, ছুটতে অলিম্পিকে ছুটার মতো পালিয়ে যাবে। তুমি ধরো একটা বিড়ালকে জাস্ট এইরকম করলে এমন দৌড় মারবে, অলিম্পিকে যে বোর্ড যেতে সব ধরে ছুটতে পারবে না। তো ওই জন্য একজনকে অ্যাথলেট বলা হয়েছে, যে কি কম্পেয়ার্ড উইথ এ অ্যাথলেট, অর্থাৎ একটা অ্যাথলেটের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার, একজন যোদ্ধা। যখন দেখবে বিড়াল যদি বাই চান্স একবার খামচে দেয় না, ওই যখন ইনজেকশন নিতে হবে তখন বুঝবে বিড়াল কিরকম ফাইটার। তুমি বিড়ালকে এক লাঠি মারলে বিড়ালে কি যাবে না, ও চলে যাবে হেঁটে, কিন্তু তোমাকে যদি একটু ছোট করে নোকে আঁচড় দিয়ে দেয় না, ইনজেকশন দিতে হবে। তো কি বলেছে, বিড়ালকে একটা ফাইটারের সঙ্গে তুলনা করেছে। অল ডে লং, সারাদিন পরে দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য, লোভস বলতে ঘুরে বেড়ানো, ওই লোভস মানে ওই তোমরা লোভস পেয়েছিল হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার ফাদার সেলফে, কি বলেছিল, তুমি যদি রবিবার আর তুমি যদি শনিবার শুক্রবার না ঘুরে বেড়াও তাহলে তোমাকে রবিবার মাথা ব্যথা করবে না, এটা বাবা বলেছিল মনে আছে। ওইখানে লোভ মানে বলেছিল ঘুরে বেড়ানো। এই দেখো তুমি লোভ অ্যাবাউট লেস অন সানডে ইউ উইল বি উইদাউট এ হেডেক অ্যান্ড নয়েজ, অর্থাৎ তুমি যদি রবিবার দিন কম ঘুরে বেড়াও সোমবার দিন মাথা ব্যথা হবে না। এই ক্যাটের এখানে লোভ মানে ঘুরে বেড়ানো। দেখো এখানে কি বলেছে, সে সারাদিন বাড়ির মধ্যে ঘুরে বেড়ায় বিড়ালটা। takes things easy to allow himself to be pretested by the attention of the people in the house, সে প্রতিটা মানুষের অ্যাটেনশন নেয়। দেখবে বিড়াল একজন অ্যাটেনশন সিকার, কি করে, ধরো তুমি যাচ্ছ তোমার সামনে দিয়ে বেরিয়ে গেল, বা ধরো তোমার পায়ে গিয়ে গা ঘষছে, তুমি এরকম করলে তাও তোমার পায়ে গিয়ে গা ঘষছে, কি জ্বালারে। এই যে বিড়াল সি অর হি ইজ অ্যান অ্যাটেনশন সিকার, একজন সে তার অ্যাটেনশন সে নেয়। To pass the time, he sometimes watches a mouse hole for an hour or two. Just keep himself for dying or boredom. মানে সে 1-2 ঘন্টা টাইম শুধু টাইম পাস করার জন্য, কেন করতে, এই বিড়ালটা বাড়িতে পোষা, তার আর যাই হোক খাবারের অভাব আর থাকার অভাব হবে না। তো যেহেতু বিড়ালটা পোষা, সে কি করে 1-2 ঘন্টা তার সময় কাটানোর জন্য, জাস্ট টাইম পাস করার জন্য ইঁদুরের গর্তের সামনে বসে থাকে। তার কি, তার যে বোরিংনেস, তার যে একটা বোরিং ফিল হয়, সেই ফিলটা যাতে তার না হয় সেই জন্য সে বসে থাকে।
পিপল গেট দিস আইডিয়া, মানুষের এই আইডিয়াটা পায় দ্যাট দিস সর্ট টু থিঙ্ক অল হোলস লাইফ ফর এ ক্যাট, বাট ওয়াচ হিম অ্যাজ এ সেফ ইভিনিং কল। তোমরা হয়তো মনে করবে যে বিড়াল একজন কি করছে, সেটা সাধারণ জীবনযাপন করছে, বাট এইখানে রাইটার কি বলছে, বাট কিন্তু ওয়াচ হিম অ্যাট দ্য স্টেজ অফ ইভিনিং কল, তাকে একবার সন্ধে পড়ার পরে দেখো, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, অর্থাৎ ইউ ক্যান সি, তুমি দেখতে পারবে দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, সে আসলেই কেমন। সেই একটা কথা আছে না, সেই বাড়িতে নিত্যানন্দ মহারাজ, বাইরে যমরাজ। তো এই যে এই জিনিসটা, মানে বাড়িতে ভালো, বাইরে গিয়ে ঘুরি বেড়াচ্ছে। তো এই যে জিনিসটা মেনলি কি হয়, সে কি বলছে যে বিড়ালটা কি করছে, সে মেনলি বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, এবার রাত হওয়ার পর তার একটা আলাদা রূপ ফুটে উঠছে। কি ফুটে উঠছে দেখো, when the family, এবার দেখো তোমাদের তোমাদের আগে আমি এইটা করানোর আগে ইউনিট 1 এর কোশ্চেনটা করাই। তোমরা ইউনিট 1 পুরোটা দেখো, যদি কারোর কোনো ইউনিট 1 এ ডাউট লাগে আমাকে বলো, দিয়ে আমি ইউনিট 1 এর কোশ্চেন স্টার্ট করছি। এবার চট করে দেখে নাও। is an athlete and acrobat. Acrobat মানে কি? অ্যাক্রোব্যাট মানে দেখো ওয়ান হু এন্টারটেইনস থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্ট, অর্থাৎ অ্যাক্রোব্যাট বলতে এমন একটা পার্সন যে নানা রকম ফিজিক্যাল মুভমেন্ট করতে পারে, অর্থাৎ তুমি বলতে পারো ফিজিক্যাল মুভমেন্ট বলতে ব্যায়াম হতে পারে, যোগা হতে পারে। তো মেনলি ক্যাট দেখবা তার বডিকে নানাভাবে স্ট্রেচ করতে পারে, নানাভাবে বাইন্ড করতে পারে, এই জন্য এটাকে অ্যাক্রোব্যাট বলা হচ্ছে। অ্যাক্রোব্যাট মানে একজন যে তার শরীরকে নানাভাবে স্ট্রেচ করে, তুমি জিমন্যাস্টিক বলতে পারো, অ্যাক্রোব্যাট মানে একটা ভালো জিমন্যাস্টিক বুঝতে পারো। তো এইটাই মানে অ্যাক্রোব্যাট, ক্যাট নিজের শরীরকে নানাভাবে স্ট্রেচ করতে পারে, বাইন্ড করতে পারে, এটাই বুঝিয়েছে। বাকিটা দেখে নাও। এইবার দেখো আমি মেনলি কোশ্চেন গুলো তোমাদের আস্ক করব, তোমরা আমি যেগুলো আস্ক করবো ওইগুলো বলবে। দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ ওয়াইজ, আনইন্টেলিজেন্ট, ক্লেভার, ইন্টেলিজেন্ট। কি হবে? Unintelligent. হ্যাঁ ঠিক। তাহলে একের কি হলো, একের আনসার এমসিকিউ সেকশন, একেরটা কি হলো 2 নাকি, আনইন্টেলিজেন্ট। হ্যাঁ একেরটা 2। দ্য ক্যাট কেয়ারস লিটল ফর নাথিং বাট মাইস অ্যান্ড স্যুপ Milk. টু ওয়াটার মিল্ক। কি হবে? Milk. মিল্ক। তাহলে দুয়েরটা মানে বিয়েরটা 4 আইভি। One can see the cat, he is really is in the morning, night, afternoon, evening. Evening. ইভিনিং, গুড। দেখো তোমরা সবাই আমাকে বলো, তাহলে আমি বুঝতে পারবো যে ইভিনিং কত আছে আইভি। আমাকে বলো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কেমন বুঝতে পারছো, মানে তোমাদের রেসপন্সের উপরই আমি বুঝতে পারবো না। তারপর দেখো কি আছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্স কমপ্লিট করো। তাহলে দেখো এইখানে মেনলি কি করতে বলেছে, দ্য ক্যাট রিয়েল হ্যাজ মোর ক্যারেক্টার দেন, এটা কি হয় বলো? Most human beings and gets a great deal more satisfaction out of life. হ্যাঁ দেখো ইউনিট 1 এ ফার্স্ট প্যারার 1 2 3 তিন নম্বর লাইনে শেষের দিকে মোস্ট হিউম্যান বিং এন্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এইটা তোমরা এই আনসারটা করে নাও। কোথা থেকে করবে? মোস্ট হিউম্যান বিংস থেকে, এটা মনে হয় দুই একটা নাকি, দুই এর এ মোস্ট হিউম্যান বিংস থেকে কতটা করবে, লাস্ট একবারে আউট অফ লাইফ, আউট অফ লাইফ অর্থাৎ ফুল স্টপ অব্দি, এই পুরোটা ওখানে লিখে দাও। নেক্সট, দ্য ক্যাট কেয়ার, সরি, দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস, বিড়াল কিছু সময় কি দেখে? A mouse hole for an hour or two, just to keep himself from dying of boredom. বিয়েরটা এইটুকু লিখে দাও, এ মাউস হোল, এ মাউস হোল for an hour or two, for an hour or two, ঠিক আছে, এইটুকু লিখে দাও তাহলেই হবে। তারপরে দেখো কি আছে, কি হলো, কোনো সমস্যা হলে আমাকে বলবে।
দেখো all day long the cat allows himself to be, এটা কি হবে বলো? Pestered by the attention of the people in the house. হুম, করে নাও ওটা। হুম 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 হুম। করে নাও ওটা। দেখো সেকেন্ড প্যারা সেকেন্ড লাইন পেস্টেড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। করে নাও তিনেরটা। করে নাও। দেখো সেকেন্ড প্যারায় 2 নাম্বার লাইনে ওইখান থেকে করে নাও পেস্টেড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। এখান থেকে হাউস অব্দি। দেখো তাহলে তোমাদের মেনলি এরপর রয়েছে ট্রু ফলস। ট্রু ফলস দেখো দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, এটা কি হবে? ট্রু না ফলস? False হবে। আচ্ছা The cat fond of is and caring little for anything. করে দাও। দ্য ক্যাট ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এত দূর অব্দি করে দাও। তারপর একটা দেখো রয়েছে দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেট স্কিল, ট্রু না ফলস? False. হ্যাঁ দেখো কি বলেছে, হি অর সি অ্যান অ্যাথলেট, জাস্ট এইটুকু, মানে ওই জ টাকার দক্ষিণা 10 টাকার পুজো, এইটুকুই লেখো। দ্য ক্যাট অর হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, দ্য ক্যাট লেখার দরকার নেই, হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, জাস্ট এইটুকু লিখে দাও। তারপরে দেখো দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, ট্রু না ফলস? True. সাপোর্টিং All day long, the cat lopes about the house, takes things easy. প্রপার। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস টেক থিংস ইজি, এইটা করে দাও, হয়ে যাবে। আচ্ছা এইবার দেখো তোমাদের যে কাজ, ইউনিট 1 পুরোটা দেখো, তোমরা যারা রয়েছো ক্লাসেসে, অনলাইন ক্লাসে পুরোটা দেখো, যার যেখানে ডাউট আছে আমাকে বলো, দিয়ে আমি ইউনিট 2 স্টার্ট। ইউনিট 2টা দেখো, when the family sits down to tea, যখন, দেখো এটা মেইনলি ডেসক্রিপশন করছে একটা টাইম যখন ফ্যামিলির লোকেরা, পরিবারের সবাই চা খেতে বসে। দ্য ক্যাট পুটস ইজ অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, বিড়াল এই সময় চলে যায় তার ভাগটা বসানোর জন্য। দেখবে আমাদের কি হয়, যখন মেনলি বাড়িতে কিছু ভালো রান্না হয়, একটু মাংস হয় বা বা একটু মাটন, কোনো সিঙ্গারা বাড়িতে ভাজা হলো বা চাউমিন করা হলো, আমরা কি করি, নিজেদেরটা তো খাই, তারপর বাবা মা ঠাকুমার কাছে গিয়ে একটু দাও, একটু দাও খেয়ে দেখি। আবার রান্না হওয়ার আগে, মানে যখন সবে মানে একটু রান্নাটা কমপ্লিট হয়েছে, মা একটু দাও খেয়ে দেখি, একটু চেখে দেখি কেমন স্বাদ হয়েছে। এই যে এই ব্যাপারটা, যে নিজের শেয়ার বাড়ানোর জন্য বিড়াল কি করছে, তার শেয়ারটা, তার বিড়াল যদি কাছে না যায় কেউ বিড়ালকে বিস্কুট বা কিছু দেবে না, তাই বিড়াল যে শেয়ারের জন্য চলে গেছে। হি পুয়ার্স নয়েজলি এন্ড রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার, সে কি করে, সে নিজের বডিটা ঘষছে, কোথায়, সে নিজের বডিটা রাব করছে ফ্যামিলি মেম্বারের পায়ে, অর্থাৎ যে রাব করে বোঝাচ্ছে আমার ভাগটা দাও, দাদা একটু বিস্কুট ভেঙে দাও। এই যে এই জিনিসটা বিড়াল বোঝাতে চাইছে। ইফ দেয়ার ইজ এ গেস্ট, যদি কোনো আত্মীয় চলে আসে তাহলে তো কোনো কথাই না। ইফ দেয়ার ইজ এ গেস্ট, যদি কোনো আত্মীয় আসে দ্য টেবিল, অর্থাৎ খাওয়ার টেবিলে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টিম, অর্থাৎ বিড়ালটা টার্গেটই করে তাকে, ওই ওই আত্মীয় কাছে। কারণ দেখো, ধরো তোমার বাড়িতে কোনো একটা আত্মীয় এসেছে, ধরো বিড়ালটা কি তার কাছে বললো, যে মানে বিড়ালটা কি তার পায়ে গা ঘষলো, এবার দেখো আত্মীয়টা লাথি মেরে খেলাতে পারবে না, কারণ বাড়ি তার নয়, বিড়ালটা পোষা, আবার খাবারও না দিয়ে ছাড়তে পারবে না, কারণ বিড়ালটা জানে যে কোথায় প্রফিট, তাই বিড়ালটা প্রপার সেই আত্মীয়র কাছেই যাচ্ছে এবং তার বডি রাব করছে যাতে সে তার ভাগটা পায়। কারণ দেখো পরে দেখো লাইনটা লেখক ডেসক্রাইব করেছে, বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ বেস্ট হোয়াট ইজ অফার, কারণ সে জানে যে আত্মীয়কে কি করা হয়, আর একটা জিনিস, যে আত্মীয়কে আমরা আমাদের বাড়িতে যেটা থাকে সেই বেস্টটা দিই। ধরো তোমার বাড়িতে তোমার
পিসি পিসে মশাই মেসো মাসি কেউ এসেছে। এইবার ধরো তোমার বাড়িতে মাটন হয়েছে বা চিকেন হয়েছে, চিকেনের লেগ পিসটা দেখবে তোমার বাড়িতে যে গেস্ট তাকেই অফার করা হচ্ছে, তাকেই দেওয়া হচ্ছে। তো বিড়ালটাও জানে যে কি তাকে বেস্ট খাবারটা দেওয়া হবে, তো সেই জন্য বিড়ালটা সেই আত্মীয়কেই টার্গেট করে যাতে সে আত্মীয়টা দেয় আর সে বেস্ট খাবারটাই পায়। সামটাইমস কিছু সময় ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, কিছু সময় তাকে খাবার জন্য দেওয়া হয়, দ্য গেস্ট স্টুপস। স্টুপস বলতে দেখো মেনলি বেন্ডস অফ দ্য গেস্ট, ঝোঁকে, যেহেতু খাবার টেবিলে সে খাচ্ছে তো যদি এই পাশে বসে থাকে সে এইভাবে ঝোঁকে নিচের দিকে দিয়ে কি করে অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং বিড়ালের হাত বোলায় অ্যান্ড সেজ বলে পুয়ার পুসি, পুয়ার পুসি মানে সেটা আদর করে বলে না, সেই আমরা বলি না বিড়ালকে সে অনেকে কুচুপু বলে, অনেকে সে গুলু গুলু বলে, তো এইরকমই একটা জাস্ট আদরে একটা ডাক। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়ালটি আস্তে আস্তে তার দিকে যায়। দ্য ক্যাটস পুট আপ হিজ ক্লো অ্যান্ড কোয়াইটলি বাট ফার্ম রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। এইবার দেখো বিড়ালটা কি করে, তখনই যখন দেখে বিড়ালটার সাথে ওই রকম করেছে, খাবার না দিয়ে এইসব করছে, বিড়ালটা টুক করে আঁচড়ে দেয় না। ওই বললাম বিড়ালের একটা রূপ দেখা যায় এখানে, বিড়াল এই অ্যাক্রোব্যাট ফ্রিডম ফাইটার, এইখানে এই রূপটা কি করছে, বিড়ালটাকে আঁচড়ে দিচ্ছে আর লেখকটা কি এইভাবে চেঁচিয়ে উঠছে, ও শেষ দেখে লেখক যে গেস্ট যে আত্মীয় সে চেঁচিয়ে উঠছে, ধরো তোমাকে কোনো বিড়াল আঁচড়ে দিল, কিরকম হয় সামান্য ইঞ্জেকশন ছুঁচ ভুলে তুমি চেঁচিয়ে ওঠো, বাবা মাকে চেপে ধরতে হয় ইঞ্জেকশন দেওয়ার সময়। তো এইখানে আত্মীয়রা ধরো আচমকা খামচে দিয়েছে তো চেঁচিয়ে উঠেছে, দ্য ক্যাট স্টাক ক্লজ ইনটু মি, এই বিড়ালটা আমাকে খামচে দিয়েছে। দ্য ডিলাইট ফ্যামিলি রিমার্কস, এবার ফ্যামিলি মেম্বারটা তো আর বিড়ালটাকে মারতে পারছে না বা বকতে পারছে, ইজ নট সুইট অফ হিম, এটা কি মিষ্টি না, এই যে বিড়ালটা। এইবার ধরো তুমি একজন গেস্ট হিসেবে গেছো, তোমার তো বিড়াল আঁচড়ে দিল আর ফ্যামিলি মেম্বার যে বিড়ালটাকে মিষ্টি না, কিরকম লাগবে, সে কাঠটা খায় নুনের ছিটের মতো, যে আমাকে আঁচড়ে দিল তুমি বিড়ালটাকে মিষ্টি বলছো, আমি পারলে বিড়ালটাকে চাগিয়ে ছুড়ে ফেল দিয়েছে এখনই। তো কি বলছে, ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান নয়, তো সে বোকা। হি ওয়ান্টস টু গিভ হিম সামথিং, কিছু তোমার কাছে কিছু খেতে চাইছে। দ্য গেস্ট ডিয়ার্স ডু নট হোয়াট উই হ্যাড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, গেস্ট কি চাইছে, গেস্ট করতে চাইছে যে এক লাথি মেরে বিড়ালকে জানলা দিয়ে বার করে দিই। সো তাই উইথ টিয়ার্স অফ রেজ পেন অফ হিজ আইস, তার যে চোখে যে ব্যথাটা রয়েছে, হি এফেক্টস ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড সর্টস অফ বিট পিস ফ্রম হিজ প্লেট এন্ড হ্যান্ডস ইট ডাউন, বলতে তার হাত নামিয়ে অর্থাৎ তার প্লেটে যে মাছের পিস, ধরো এটা ডাস্টার, মাছের পিস না, ধরো মাছের পিস, ধরো মাছের পিসটা তুললো সে নিচে নামিয়ে বিড়ালটাকে দিল, একটুখানি ভেঙে, পুরো মাছটাকেও দেবে না, অত ভালো কেউ নাই। দ্য ক্যাট জিঙ্গালি রিসিভস, জিঙ্গালি বলতে কেয়ারফুলি, দেখো ওখানে কেয়ারফুলি, বিড়ালটা জানে সে খামচে দিয়েছে। এইবার ধরো তুমি ধরো কাউকে মেরেছো, তুমি যখন তার কাছে কোনো হেল্প নেবা বা তার কাছে কোনো কিছু নেবা, তো তুমি তার কাছে যাবা যে আমি ওকে মেরেছি ও আমাকে মারতে পারে, চান্স আছে, কেয়ারফুলি। বিড়ালটা কি করে, কেয়ারফুলি তার কাছে জিনিসটা নেয়, জিঙ্গালি মানে কেয়ারফুলি, কোন রকম আওয়াজ করে না করে, নিস্তব্ধ ভাবে। অ্যানাদার টাইম কি বলে, সে খাবারটি নেয় এবং লেখক কি বলে অ্যানাদার টাইম, সরি গেস্ট কি বলে অ্যানাদার টাইম, অন্য সময়। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, হি পুয়ার সি রিটায়ার্স দ্য সেভড ইনস্ট্যান্স ফর দ্য গেস্ট বুট ফ্রম ইটিং হিজ ফুড, সে তার খাবারটা খায় এবং কি করে খাবারটা নিয়ে কি করে গেস্টের যে বুট অর্থাৎ পা মেনলি বোঝা দিয়েছে, গেস্টের বুট থেকে একটা নিরাপদ দূরত্ব যায়, কারণ কি যাতে গেস্ট তাকে লাথি না মেরে দেয়, তো যাতে গেস্টটাকে মারতে না পারে সে খাবারটা নিয়ে একটা সেফ ডিস্টেন্স চলে যায় গেস্টের পায়ের কাছ থেকে বা বুটের কাছ থেকে। দেখো এইটুকু তোমরা দেখে নাও, যে এটা আমাকে ইউনিট 2 ডাউট হচ্ছে আমাকে বলো, দেখে নাও। এবার দেখো এতে কোনো ডাউট নাই বললে এবার কোশ্চেন আনসার শুরু করছি। দ্য ক্যাট রাব হিমসেলফ এগেইনস্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স এন্ড নয়েসলি, কি করে চলো, Parts. হ্যাঁ PURRS, parts. আচ্ছা ওটা ইয়ে পার্স, ওটা পুটস মানে হচ্ছে পি ইউ উচ্চারণ হবে, হ্যাঁ বেশ ঠিক আছে তাহলে। দাদা পুরস মানে কি? হ্যাঁ পুরস মানে কি? পুটস মানে মেনলি হচ্ছে কিছু তোর নয়েসলি অর্থাৎ কাছে যাওয়া, অর্থাৎ সে রাব করে বডিটার, এবং পুটস কাছে গিয়ে সে একটা আদুরে সাজায়, সে কিউট সাজা, দেখবে মেয়েরা রিলস এইভাবে কিউট সাজে, যে এইভাবে একটা কিউট সাজা, পুটস মানে মেনলি কিউট সাজা। ওই যে বলে না পুয়ার, ওই যে পুয়ার পুষে একটা বোঝালো, এখানে পুটস মানে এসে কিউট সাজা। দেখো
তাহলে এইখানে কি হলো, একটা ওয়ান, একটা ওয়ান, হ্যাঁ একটা ওয়ান। The tears of the rage of the pain of his eyes the guest affects to be very much amused, annoyed, unhappy, upset. কি হবে এটা? Amused. Amused. The guest hands down the cat a bit of meat, fruit, fish, vegetable. Fish. Yes. Good. Then, একটা তিন। হয়েছে। বেশ, এইবার দেখো the guest calls the cat. এবার দেখো এখানে কি বলেছে, fill in the chart with information from the text, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন না, এবং যে চার্ট রয়েছে অর্থাৎ টেক্সটে কিছু কোশ্চেন দেওয়া আছে যে চার্টের মধ্যে, সেইখান থেকে ইনফরমেশন নিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে। ধরো আমি বললাম এইটা একটা চার্ট, এই যে এইদিকে রয়েছে হচ্ছে যেটা বলা আছে, কোশ্চেন বলা আছে, এইদিকে তোমাকে আনসারটা লিখতে হবে, বুঝা গেল? এইবার দেখো আমি আসি, দ্য গেস্ট কলস দ্য ক্যাট। গেস্ট বিড়ালটাকে কি বলেছে, কি বলে বলো? Poor pussy. পুয়ার পুসি। আমরা দুবারই লিখবো না, যেহেতু টেক্সট দুবার আছে, পুয়ার PUSSY পুসি। তারপরে দেখো যে এক্সক্লেমেটরি সিম্বল রয়েছে, ওটাও দেবো। তারপরে পুয়ার পুসি, দুবারই এক্সক্লেমেটরি সিম্বল রয়েছে, আমরা দুবারই দেবো। পার্ট অফ দ্য গেস্ট বডি দ্যাট দ্য ক্যাট রেক্স, কি হবে এটা? Leg. হ্যাঁ দেখো 56 পেজের ফার্স্ট থেকে 1 2 3 4 4 লাইনে, ফোর্থ লাইনে দেখো 1 2 3 4 ফিফথ ওয়ার্ড লেগ, দেখো বলা আছে বাট দ্য ফ্যামিলি ব্রেকস দ্য গেস্ট ইন দ্য লেগ, তাহলে এটা লেগ। আর কি আছে, দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট সেফ ডিস্টেন্স, কি হবে এটা? কোন The guest boot. গুড, দ্য গেস্ট বুট, কারণ বিড়ালটা মেনলি গেস্টের যে বুট সেখান থেকে দূরত্বটা বজায় রাখে, তাহলে দ্য গেস্ট বুট। এইবার আমি বলি, এইখানে যেমন তোমাদের কি বললো, কি করতে বললো, সলভ দ্য চার্ট, অর্থাৎ চার্টটা সলভ করতে বললো। কি কি আসতে পারে, কজ এফেক্ট আসতে পারে, রিজন, আর ফলাফল যেটা, তারপরে Statement. আসতে পারে, তারপরে হোয়াট হোয়াই আসতে পারে। দেখো এইরকম মেনলি অনেক ধরনের চার্ট আসতে পারে। হ্যাঁ কজ এফেক্ট, সরি ফলাফল এফেক্ট আমি মনে পড়ছিল না, কজ এফেক্ট আসতে পারে। তারপরে রিজন কারণ, হোয়াই কেন, অর্থাৎ এই জিনিসটা কেন হয়েছিল কারণ, আর হোয়াই আসতে পারে কেন, এফেক্ট ফলাফল কি, কোনো সময় হয়তো এই দিকেটা দেওয়া থাকলো বা এ বি এরকম দিতে পারে, কজ এফেক্ট অনেক কিছু আসতে পারে। মেনলি সবকটার কনসেপ্টই এক এইটার সঙ্গে, অর্থাৎ এই দিকে যেটা থাকবে, ধরো এইদিকে এ যেটা আছে, এইদিকে এর সঙ্গে যেন আনসারটা যাই বলা থাকে ম্যাচ করিয়ে দেওয়া হয়, বুঝা গেল? এইটা হচ্ছে মেনলি এর উদ্দেশ্য। এইবার আমি আসি এসএকিউতে, দ্য ক্যাট ডাজ নট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, সরি when does the cat make an appearance to get his share of food, কি হবে এটা? দেখো When the family sits down to tea, the cat make an appearance to get his share of food. হ্যাঁ এই এই ব্যাপারটাকে যদি বলে না যাচ্চা কোনে কাঁচা কাপড়, অনেকটা ব্যাপারটা সেই রকম হয়ে গিয়েছে। ইউনিট 2 এর ফার্স্ট লাইন হুবহু বসিয়ে দাও, আনসার হয়ে যাবে। when the family sits down to see, the cat puts is an appearance to get his share, জাস্ট হুবহু বসিয়ে দাও, আনসার ম্যাচ করে যাবে। এরপর আছে দেখো পার্ট অফ দ্য গেস্ট বডি দ্যাট, সরি হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, কি হবে এটা? If there is a guest at the table, the cat is particularly civil to him. দেখো এইটা যেহেতু এসে কিউ, এবার আমরা একটু সাজিয়ে লিখবো। ওই বললাম না যেমন দক্ষিণা তেমন পুজো, 2 নাম্বার থাকবে, একটু সাজিয়ে লিখতে হবে। কি লিখতে হবে? দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল, দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট। দেখো ফাইনালি ক্যাট তো গেস্ট কে টার্গেট করছে, তোমরা ডাইরেক্ট লিখে দেবো দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, অর্থাৎ গেস্ট কে টার্গেট করে। হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ এ বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন দ্য গেস্ট, অর্থাৎ এইখানে বিড়ালটি কিভাবে রিসিভ করলো সেই গেস্টের কাছ থেকে মাছের পিসটা, বলো?
The cat gingerly receives the bit of fish handed down by the guest. করে দাও, এটা করে দাও, হয়ে যাবে হুবু। এটা করে দাও। আচ্ছা, তোমাদের মেনলি ফার্স্ট সেকেন্ড ইউনিট কমপ্লিট। ইউনিট থ্রি তোমরা সরি ফার্স্ট আর সেকেন্ড ইউনিটে দেখে নাও, সেকেন্ড ইউনিটের কোশ্চেন আনসার সেকেন্ড ইউনিট দেখে নাও। কোনটা ডাউট আছে আমাকে বলো। ইউনিট থ্রিটা এবার দেখো মেনলি। দেখো, when the family has finished tea, যখন ফ্যামিলি সবাই চাটা শেষ করে, and gather round the fire, দেখো মেনলি অস্ট্রেলিয়া ঠান্ডার জায়গা, তাহলে সন্ধ্যের দিকে কি করে, তারা সবাই আগুন জ্বালিয়ে চারিদিকে বসে, বন ফায়ার যেটাকে বলা হয়, আগুন জ্বালিয়ে চারিদিকে বসে। দুভাবে আগুন জ্বালায়, তারা চিমনি, যেটা চিমনির মধ্যে আগুন জ্বালিয়ে, যেটা ওপেন চিমনি বলা হয়, এই যে তোমরা চিমনি বাড়িতে দেখছো ওই চিমনি নয়, একটা ওপেন চিমনি যেখানে আগুন জ্বালিয়ে ঘরের ভেতরে আগুন পোয়ানো যায়। আর একটা হচ্ছে কি, যেটা আগুনের তাপ নেওয়া যায় বাইরে, যেটাকে বন ফায়ার বলে। কি বলছে, দ্য ক্যাট কজলি গস আউট অফ দ্য রুম, ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এইটা হচ্ছে তার আসল জীবন। অর্থাৎ এইবার বলতে যখন সন্ধে নামছে, এটা হচ্ছে তার আসল জীবন। দ্য সন্টার, দেখো স্যান্টার্স মানে হচ্ছে মেনলি ওয়াক্স ইন স্লো রিল্যাক্স, মানে অর্থাৎ ধীরে সুস্থে একটা রিল্যাক্সের হয় না, সে বিন্দাস, কোনো তাড়া নেই, আমি চলছি তো চলছি, এগোচ্ছি তো এগোচ্ছি, হ্যাঁ পৌঁছাবো একদিন, হচ্ছে হবে, এইরকম একটা ব্যাপার। His own backyard, সে যায়, স্প্রিং হিজ টপ ফেন্স ড্রপ লাইটলি টু দ্য আদার সাইড, সে লাফিয়ে যায় অন্য সাইডে, হি ট্রটস অ্যাক্রস কিপ দ্য রুফ অফ দ্য এমটি, সেটা ফাঁকা ছাদে ঝাঁপিয়ে এসে যায়। His movement becomes lithe and panther killer, তার যে মুভমেন্ট অনেকটা দেখে মানে প্যান্থার লাইক বলতে প্যান্থার টাইপস অফ টাইগার, একটা বাঘের প্রজাতি আছে প্যান্থার, যার মধ্যে বেশি স্পিড যার সাথে ব্ল্যাক প্যান্থার। তো এই প্যান্থারের মতো একটা বাঘ লাগে। দেখো এইখানে দেখো কম্পারিজনটা দেখো, কম্পারিজন কি, কম্পারিজনটা দেখো এখানে, কম্পারিজনটা কি করছে, ক্যাটের সাথে প্যান্থারে সরি বিড়ালের সঙ্গে প্যান্থারের কম্পারিজন করছে এখানে দেখো। He looks keenly from side to side, moves noiselessly, সে এদিক ওদিক দেখে এবং কোন রকম সাউন্ড ছাড়া এগিয়ে যায়। For he has so many enemies, কারণ কি তার রয়েছে অনেক শত্রু। দেখো তার শত্রু কারা, এই ধরো কিছু আছে আমার, এই ধরো তোমাদের মতো বা আমিও ছোটবেলায় করেছি, সে বিড়াল দেখলি ঢিল মারো, কুকুর দেখলি ঢিল মারো, পাকার গাছ, এই যে বিড়াল দেখলি ঢিল মার, কুকুর দেখলি ঢিল মারা, এই যে দেখো এইবার ঢিল মারলে তো ক্ষতি হচ্ছে, ফাইনালি গায়ে লেগে যায়, তো তারা তো ইনজিওর হচ্ছে না, তো যখন ইনজিওর হচ্ছে তো তাদের ক্ষতি হচ্ছে, এইটা কি ওরা বলছে যে কি এনিমিস। ডগস বিড়ালদের জন্য, এন্ড স্মল বয়েজ, অর্থাৎ ডগস বলতে কুকুর, কুকুররা বিড়ালের এনিমি, এন্ড স্মল বয়েজ এবং ছোট ছেলেরা উইথ স্টোন, যাদের হাতে পাথর থাকে। অন দ্য টপ অফ দ্য স্টেজ, ছাদের উপরে, দ্য ক্যাট আর্চ হিজ ব্যাক, রেক্স হিজ ক্লথ ওয়ান্স অর টুইস থ্রো দ্য সফট বার্ক দ্য ওল্ড ওয়াটার, কি করে বিড়ালের শরীরটাকে স্ট্রেচ করে, যে বাইন্ড করে না, এইভাবে একটা বাইন্ড করে, আর নিজের যে থাবা, সেই থাবাটাকে নরম কাঠের মধ্যে এইভাবে দুবার স্ট্রেচ করে। He stretch himself a few times, সে কিছুবার নিজেকে স্ট্রেচ করে, if সে দেখে every muscle is full working order, অর্থাৎ তার শরীরের প্রতিটা মাসেল তার কথা মতো কাজ করছে নাকি। দেন তারপরে ড্রপিং হিজ হেড, তার মাথা নামিয়ে দেয়, নিয়ারলি পজ, অর্থাৎ বিড়ালটা তার মাথাটা তার থাবার কাছে নামিয়ে দেয়। See, he sends across a call of kindred. Kindred মানে দেখো হচ্ছে নিয়ার ওয়ান্স, অর্থাৎ সে যে কাছে যারা আছে তাদেরকে ডাকে। Before long, calm, gliding, graceful shadows, no longer are they meek creatures who our eager mewing for fish and milk. এবার তাদের দেখে মনে হয় তারা একটা এমন প্রাণী যারা কিছুক্ষণ আগে মাছ এবং দুধের জন্য ম্যাও ম্যাও করছিল। They are now grim fighters, তারা এখন একজন যোদ্ধার মতো। জাস্ট থিঙ্ক, শুধুমাত্র মনে করো হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, সেটা জীবন থেকে কতটা পেয়েছে দেন ইউ ডু নট অফ ইউর, এন্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, অর্থাৎ তার যে জীবনের যে পাওয়া, অর্থাৎ সে তার জীবনের যে স্পোর্টস পার্সন, সেইটাও কিন্তু সে এখানে প্রকাশ করছে।
as they get ordered to go sport of suburban backyards, so এটা একটা যেতে বলা হয় সেই ব্যাকইয়ার্ড পেছন দিকে, these backyards are that dirt path, এই যেই ব্যাকইয়ার্ডটা আমাদের কাছে জরাজীর্ণ, যে উঠানটা আমাদের কাছে জরাজীর্ণ উঠানটা, অর্থাৎ ভয় কেউ যায় না পেছন দিকে, সেইখানে বিড়ালটা রাখতে যায়। আর টু দেম হান্টিং গ্রাউন্ড দেয়ার মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার কিং আর্থার নাইটস, এবার অর্থাৎ বিড়ালের যে শিকার করা, সেই বিড়ালের শিকার করাটা কার সঙ্গে তুলনা করা হচ্ছে? আর্থার কিং হান্টারের সাথে, সরি হ্যাঁ কিং আর্থার নাইটস এর সাথে। It is always spoken as a reproach against cats, they are more fond of their home than people in it. Naturally, সাধারণত the cat does not like leave this country. লিভ বলতে এখানে বসবাস নয়, এলিয়েট লিভ মানে হচ্ছে ছেড়ে যাওয়া। আবার তোমাদের যেমন লিভ অ্যাপ্লিকেশন লিখতে হয় না স্কুল থেকে ছুটি নিতে গেলে, বা তোমাদের পরীক্ষা দেওয়া আছে লিভ অ্যাপ্লিকেশন, রাইট এ লিভ অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, এই যে লিভ বলতে ছেড়ে যাওয়া। তারপরে দেখো সে তার নিজের দেশ ছেড়ে যেতে চায় না, দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আছে, এমন একটা জায়গা যেখানে তার সব পরিবারের বন্ধুরা আছে, এন্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানে তার সব কিছু চেনে। এক্সিল্ড ইন এ নিউ ল্যান্ডস, নতুন জায়গায় যেতে চায় না, কারণ গেলে দেয় কি কি করতে হবে, হি উড হ্যাভ এ লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে একটা নতুন ভূগোল পড়তে হবে। দেখো এবার বিড়াল তো আছে গিয়ে সেখানে ভূগোল পড়তে পারবে না, যে উত্তরে 22.8 ডিগ্রি, নর্থে 2.4 ডিগ্রি, এ পড়তে বসবে না, বা এটা নাতিশীতোষ্ণ, এটা ভূমধ্যসাগরীয় জলবায়ু, এটা তো পড়তে বসবে না। মানে কি বলতে বিড়ালকে অলি গলি চিনতে হবে, জিওগ্রাফি বলতে জায়গা চেনার কথা বলেছে। সো when the family move, যখন কোনো ফ্যামিলি ট্রান্সফার হয়ে যায়, দেখো মেনলি অস্ট্রেলিয়ান কান্ট্রিতে কি হয়, বেশিরভাগ বাড়ি থাকে হচ্ছে ফেয়ার ভাড়ার উপর, রেন্টের উপর বেশিরভাগ বাড়ি থাকে। তো যখন চাকরি সূত্রে বা কোনো সূত্রে তাদের বাড়ি চেঞ্জ করতে হয়, বিড়াল বাড়ি চেঞ্জ করে না, কি করে, when the family move, যখন পরিবারের লোকরা চলে যায়, the cat, বিড়ালটি if allowed, যদি বাড়ির লোকেরা অ্যালাউ করে, will stay at old home, সে তার পুরোনো বাড়ি থাকে, and attach himself to a new tenant, এবং নতুন টেন্টাস মানে হচ্ছে ভাড়াটে, নতুন যারা ভাড়াটে আছে তাদেরকে তাদের সঙ্গে অ্যাটাচ করে, তার মানিয়ে নেওয়ার চেষ্টা করে। He will give them the privilege of boarding him while he enjoys life his own way, সে তার জীবনকে কাটাতে চায় তার নিজের মতো করে, মেনলি সেটা জীবন কাটাতে নিজের মতো করে, যে বারবার জায়গা চেঞ্জ করা, তাদের নতুন জিওগ্রাফি চেনা, নতুন বন্ধু বানানো, এই প্রবলেম সে ফেস করতে চায় না, সে পুরোনো জায়গায় থাকতে চায়। দেখো এইখানে কি হলো, ক্যাটে পুরো যে লাইফ স্পেন্ডিং ডে টু নাইট, দেখো লাইফ স্পেন্ডিং বলতে কিন্তু লাইফ সার্কেল বা তার পুরো যে লাইফে কি করলো এটা নাই, জাস্ট ওয়ান ডে 24 আওয়ার্স সে কি করলো, অর্থাৎ মর্নিং, ইভিনিং আর নাইট, এই তিনটা জিনিস ডেসক্রাইব করেছে, মর্নিং ইভিনিং নাইট, এই কর টাইমে সে কি করলো এই জিনিসটা বুঝিয়েছে। তোমরা ইউনিট 3টা দেখে নাও, এরপরে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। বেশ ঠিক আছে, দেখো তাহলে তোমাদের লিড ডাউটটা ক্লিয়ার হলো। লিড মানে আমি যেটা বললাম গ্রেসফুল, গ্রেসফুল মানে মেনলি হচ্ছে ভীষণ উত্তেজনাপূর্ণ, অর্থাৎ ওই যে লাফিয়ে বেড়ানো, এই জিনিসগুলোকে বোঝায়। তারপরে দেখো, এবার দেখো দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন কোর্টইয়ার্ড, ফ্রন্টইয়ার্ড, ব্যাকইয়ার্ড না স্লিপইয়ার্ড, কি হবে? Backyard. ব্যাকইয়ার্ড। তাহলে এক সেকেন্ড লিখে নিই, হ্যাঁ টাইম প্লিজ, এ 3 ব্যাকইয়ার্ড। The cat skips to the roof of an empty কি হবে? Room, set, floor, corridor, set, Said. হ্যাঁ set, B2. Excelled in a new land, the cat would have to learn new history, manners, culture, geography. Geography. Geography, good. Geography তার মধ্যে C আর IB। এইবার দেখো when the family gathers round the fire, যখন ফ্যামিলি আগুনের পাশে বসে, the cat কি করে? The cat casually goes out of the room.
ঠিক আছে, ওইটুকুই লিখে দাও। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। দেখো ফার্স্ট লাইনের শেষের দিকে রয়েছে। দ্য ক্যাট ড্রুপস ইট হেড নিয়ারলি টু হিজ পজ অ্যান্ড কি করে, কি করে বলো? Sends across a call to his kindred. তারপরে দেখো ক্যাটস গো ফর স্পোর্ট অফ দ্য সাবারবান ব্যাকইয়ার্ড অ্যাজ কি করে, এখানে বলো ক্যাটস গো ফর স্পোর্টস, ক্যাটস যায় মেনলি স্পোর্ট খেলার জন্য তো সাবারবান ব্যাকইয়ার্ড অর্থাৎ পেছনের যে ব্যাকইয়ার্ডের দিকে অ্যাজ কি হিসাবে, কি হিসাবে বলো? দেখো এই লাইনটা দেখো, জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু নট অফ yours, 59 পেজ। and the sports have to, as they get older they go for sport of the suburban backyard. These backyards is dull to us are hunting, they have more gallant adventure than King Arthur ever had. দেখো তাহলে as a sports person করতে পারো বা as get older them। তারপরে দেখো cause effect, the cat has many enemies, effect কি, ফলাফল কি, বিড়ালের অনেক শত্রু আছে, বিড়াল কি করে বলো? দেখো বিড়াল কি করে, হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগ স্মল সরি ডগস এন্ড স্মল বয়েজ দা সোতায় কি করে, হি লুকস নিলি কেনলি, কিনলি বলতে একটু এদিক ওদিক দেখা, To side and moves noiselessly. হ্যাঁ। দ্য ক্যাট স্ট্রেচ হিমসেলফ এ ফিউ মিনিটস কজ, কারণ কি, কারণ কি তার মাসল গুলো ঠিকঠাক কাজ করছে নাকি দেখার জন্য, বলো এটা কি হবে? দেখো কি হবে এটা, এভরি মাসল, If every muscle is in full working order. যখন এভরি মাসল লিখবে হিম লিখবে, হ্যাঁ এই হিজ লিখবে, হিজ বা হার, হিজ অর হার দুটো লিখতে হবে, যেহেতু লেখক হি আর সি বলেছে তোমাকে দুটোই বলতে হবে। দ্য ক্যাট নোজ, বিড়ালটি জানে হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, এর ফলাফল কি, বিড়ালটা সব তার বন্ধুদের এবং ল্যান্ডমার্ক জানে, এর ফলাফল হিসেবে দেখো বিড়ালটি তার জায়গা ছাড়তে চায় না, তাই কি বলেছে বিড়াল, দ্য ক্যাট ডাজ নট চেঞ্জ, The cat does not like to leave his country. হ্যাঁ লিভ ইজ কান্ট্রি বা লিভ ইজ এরিয়া বা হাউস বলতে পারো, কান্ট্রি বলবে যেহেতু হুবহু আছে। বেশ, এই পুরো ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 দা ক্যাটের ফুল চ্যাপ্টার যেটা অ্যান্ড্রু পিটারসনের লেখা, কারোর কোনো ডাউট আছে নাকি আমাকে বলো? আর এই অ্যান্ড্রু বার্টন পিটারসনকে নিয়ে কারোর কোনো কি জানার থাকলে আমাকে বলো, পুরোটা পুরোটা একবার রিভিশন দাও, কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলো।